বাইরের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে, কারোর মুখে হাসি নেই, কেমন হুম। আছেন বলাটাও বাতুলতার। কিন্তু আপনাদের ভালো রাখতে আজকাল .in আজকে আপনাদের সামনে যাদেরকে হাজির করেছে না, তাদের দেখলেই আপনাদের মন ভালো আর মুখে হাসি। তো আজকাল .in-এ স্বাগত তোমাদের হ্যাঁ। দুজনকেই। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বনাথ বসু, সংঘশ্রী, আর মানে ওরা রয়েছেন দাবাড়ুতে। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনায় উইন্ডোজ প্রোডাকশনের গরমের ছবি আসছে দাবাড়ু, সেখানে। আগে বলো তোমরা কেমন আছো গরমে? আমরা খুব ভালো, খুবই ভালো খুব ভালো। দেখো, কষ্ট সবার জীবনে আছে, তবে পথে ঘাটে ঘুরে বেড়াই তো মানুষের খুব কষ্ট। তার ওই জন্য একটা ওয়ার্ড বুকের মধ্যে রেখা, দুনিয়া মে কিতনা গম হয়, মেরা গম কিতনা কম হয়। মিষ্টির দোকানে মিষ্টিও তৈরি করছে লোকে, টারবাইনেও কাজ করছে, কত লোকের কত কষ্ট। তবু তো আমার একটা ছাদ আছে, জানলা আছে, মনে করলে এসি চালাতে পারি, পাখা চলে, ব্যাস চলে যাচ্ছে। আর যা যা কষ্ট মানুষ করছে তার তুলনায় আমরা অনেক ভালো আছি, খুবই ভালো আছি। কিন্তু আমাদের মুখে হাসিটা তো অনেক কমে গেছে। মানে লোককে এখন জিজ্ঞেস করলে বলে হ্যাঁ চলে যাচ্ছে, ভালো আছিটা কেউ বলে না, আর হাসিটাও কমে যাচ্ছে, যার জন্য লাফিং ক্লাব। কিন্তু দাবাড়ুতে তোমরা দুজন মানেই, যখনই খবরটা ছড়িয়েছে যে বিশ্বনাথ রয়েছেন, সংঘশ্রী রয়েছেন, তার মানে কোথাও বোধহয় আমাদের মুখে হাসি ফুটবে। হ্যাঁ, তা একটা কারণ। আমাদের তো হয় না, বিভিন্ন রকম কাপল থাকে আমাদের আশেপাশে, সেরকমই নর্থ ক্যালকাটার বাড়িটার মধ্যে বিভিন্ন রকম কাপল আছে। একটা যে ছবির প্রোটাগনিস্ট, তার একটা যে বাবা মা, তাদের মধ্যে একটা বন্নি, তাদের একটা আবার পাশের ঘরের যে একটা লাউড সংঘশ্রী, এবং তার বরটা বউ যা বলে হেভি ভয় পায় বউটাকে, রেনু আর বিশু। রেনু আর বিশু, এবং তার মধ্যে আবার একটু বদমাইশি আছে। রেনু বলে নতুন খবর আছে, তাতে বিশু বলে ও আগে বলনি তো, তো অন্যদিকে নিয়ে যায়। এই মজাগুলো আছে, রোম্যান্স আছে দুজনের মধ্যে, কিন্তু ওই আর কি একটা ঘরে যতটা রোমান্টিক হওয়া সম্ভব, পাশেই ছেলে ঘুমিয়ে আছে, যেমন একটা ঘরে যতটা রোমান্টিক হওয়া সম্ভব, দুজনে পুটুর পুটুর করে রাতে বসে আবার গল্প করে স্বামী স্ত্রী, এরকম একটু হিংসুটে, কিন্তু ঠিক আছে। মানে দর্শকদের মুখে হাসি ফোটানোর আগে তোমাদের মুখে কতটা হাসি ফুটলো বলো, কারণ তোমাদের আবার ঘর ওয়াপাসি। তোমরা উইন্ডোজ প্রোডাকশনের একাধিক ছবিতে কাজ করেছো। অনেক অনেক, এটা বড় কথা। হুম। আজকে আমি লাস্ট উইন্ডোজ প্রোডাকশনে কাজ করেছি, আমাদের মাসিমা তো নয়, ওই গানটাতে আমি লাস্ট কাজ করেছি, তবে বছর খানিক আগে। তারপরে একটা ওদের লকডাউনে একটা সিনেমা তৈরি করেছিলাম। প্রথম ডিরেক্টর আমাকে শিবুদা নন্দিতা দি বাড়ি থেকে আমি একটা ছবি তৈরি করে দিয়েছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এই কাজ করাটা দিন আমার হয় না, আমি কিন্তু এখনো নিয়মিত যোগাযোগ রাখি, নন্দিতা দিকে উইশ করি, ফোন করি, দিদির শরীর খাবার, শিবুদার শরীর খারাপ, কখনোই হলে কাজের কথা না, তারও ঊর্ধ্বে চলে গেছে এই সম্পর্কটা। সেখান থেকে দাঁড়িয়ে কাজটা করলাম, ভালোই লাগলো। সংঘশ্রী তো আমরা দেখেছি ফাটাফাটিতে, ফাটাফাটি এটা আমার কাজ সেকেন্ড ছবি, করেছো তুমি। কিন্তু উইন্ডোজ সাথে যদি একবার, আমি আগেও বললাম যে উইন্ডোজে আসাটা না ওই পুরী আসার মতো, যে একবার আসে সে বারবার আসে। কারণ এই এটা হাউস, মানে প্রোডাকশন হাউস, এটা হাউস, ইটস দিস হাউস ইজ লাইক আ হোম। মানে তুমি যখনই আসবে, শিবুদা, নন্দিতা দি, জিনিয়া দি, এরা সবাই তোমার এত খেয়াল রাখবে, এত স্নেহ দেবে তোমায়, এত ভালোবাসা দেবে, এত কমফর্ট দেবে, তোমার মনে হবে যে একদিন এমনি যাই, তোমার আত্মীয়তা তৈরি হয়। মানে কেমন আছো এমনি, কাজের জন্য না, এই যে যেরকম শিবুদা আমার পল্টুদা বললেন যে কাজের জন্য না, এমনি ফোন করেছিস, যেরকম আমার কাকাতো দাদা বা মাস্তুতো ভাই যাদের যেরকম জিজ্ঞেস করি, শিবুদাদের, নন্দিতা দিদিদের, জিনিয়া দিদিদের আমরা এমনি জিজ্ঞেস করি কেমন আছো, ভালো আছো, ওনারাও রেসপন্স করে, ওনারাও জিজ্ঞেস করে। সম্পর্ক হয়ে যায়, সিনেমা তুতো সম্পর্ক। হ্যাঁ, হয়তো সিনেমাতেও তো সম্পর্কটা শুরু হয়, কিন্তু এটা খুবই, এটা বাড়ির মতো, তাই না? খুবই, ওরা খুব স্নেহ ভালোবাসা দেন, ওই জন্য ওদের কাছে ফিরে আসতে ইচ্ছে করে। মানে একবারও মনে হয় না যে না সময়, এই সময় তো এই কাজটা আছে, মনে হয় অ্যাডজাস্ট করো, ঠিক চলে যাব, কারণ নিজের ভালো লাগবে সেই জন্য। আচ্ছা, মানে আমরা যা শুনেছি তোমরা উত্তর কলকাতার সেই টিপিক্যাল প্রতিবেশী, যারা ঝালে ঝোলে অম্বলে সবসময় থাকে। বিশ্বনাথ বরানগরের ছেলে, উত্তর না, কলকাতা। আমি বরানগরের ছেলে নই, আমি দীর্ঘদিন ওখানে থিয়েটারে কাজ করেছি। আচ্ছা, আমি বেসিক্যালি বসিরহাটের ছেলে, বসিরহাটে বাদুরিয়া থানার অন্তর্গত আরবেলিয়াতে আমার বাড়ি। সেখান থেকে কলকাতায় আসার পর আমি দীর্ঘকাল ব্যারাকপুর ছিলাম, 6 বছর। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি কলকাতায় আসি বাগুইহাটিতে। কিন্তু বরানগর অঞ্চল কিন্তু আমি নর্থ ক্যালকাটা, কারণ আমার পরিবারের সবাই, আমাদের বাড়ির নিয়ম ছিল যেই একটু বয়স মানে 9-10 হয়ে যাবে তাকেই কলকাতাতে নিয়ে আসা হবে। ওই যেখানে আমাদের শুটিং হচ্ছে তার একটা গলি পরে, কারণ অনাথ দেব লেনটার নাম। তো সেইখানেই আমাদের বড় বাচ্চা, নর্থ ক্যালকাটা স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছি, আত্মীয় স্বজন প্রত্যেকে নর্থ ক্যালকাটায় থাকে। আমাদের রাজা দীনেন্দ্র স্ট্রিট থেকে
টেলিফোন কোয়ার্টারে আমাদের বাস ছিল, আচ্ছা। বিয়ে বাড়ির গাড়ি আমাদের সব সময় নর্থ ক্যালকাটায় ডেফেন্ডাম স্কুলের সামনে থেকে, কারণ আমার জ্যাঠা ওখানে হেডমাস্টার মশাই ছিলেন, তো পুরোটাই আমাদের নর্থ ক্যালকাটা কেন্দ্র। নর্থ ক্যালকাটার গন্ধটা আমার করছে না। সংঘশ্রী তুমি? আমি বিবাহ সূত্রে নর্থ ক্যালকাটা, আমার শোভাবাজার নীলমণি মিত্র স্ট্রিটে দর্জিপাড়া মিত্রবাড়িতে আমার বিয়ে হয়েছে। সেই সূত্রে আমি 6 বছর নর্থ ক্যালকাটার বাসিন্দা। আমার কাজের জন্য সময় কাটে সাউথে, এবং আমার একটা বাড়িও আছে, কিন্তু নর্থ ক্যালকাটায় থাকা এবং আত্মীয় পরিজন লোক এই একটু একটু করে 6 বছর ধরে আমি চিনেছি। কারণ তার আগে তো আমার খুব যেরকম পল্টুদার একটা প্রলং থাকা, আমার ওরকম হয়নি। আমার প্রথম প্রথম গিয়ে অনেক কিছুই খুবই অবাস্তব লাগতো, মানে কি আজও সকালবেলা উঠে দেখি, আমি সকালবেলা উঠে বাজারের সাথে চপ কিনে নিয়ে আসে। সকালে কে চপ খায় আমি বুঝতে পারি না। চপ, চপ ও, মুড়িটা কড়াইয়ের বিখ্যাত। ডাল দিয়ে তারপরে- চপ। তারপরে এখন বুঝতে পারি যখনই ওই ভেজা ভাত খাই তখন আলুর চপ বলে না খুবই ভালো লাগে। এখন বুঝে গেছি মানে জিনিসটা টেস্টটা কিরকম। তারপরে সকালে জিলিপি কচুরি, এইগুলো হচ্ছে খুবই নর্থ ক্যালকাটা আর কি। অ্যালেনের ফিশ ফ্রাই, সেটা নর্থ ক্যালকাটা। কাজেই থাকতে থাকতে তো একটা জায়গার গন্ধ, ভালোবাসা, ভালো লাগা সব বোঝা যায়, গলি সবটা। নর্থ ক্যালকাটাতে থাকার একটা অন্য আমেজ আছে, একটা অন্য আত্মীয়তা আছে। ঝগড়া থাকুক, অশান্তি থাকুক, সব থাকুক, পাশাপাশি গাড়ি, এই তোমার বাড়ি একটা ঘর কেন ওঠাচ্ছ, এই নিয়ে অশান্তি হয়ে গেল, কিন্তু সেই যার সাথে অশান্তি করছে তাকেই এক বাটি শুক্তো দিয়ে ছাদের উপর থেকে, ওই ভালোবাসাটাও আছে। কাজে সাউথ ক্যালকাটা তো নতুন তৈরি হয়েছে, কিছুটা মেকি তো ডেফিনেটলি, কিন্তু এই পাড়া কালচারটা, তোমার কোনো অসুস্থ হলে এখনো পাড়ার লোক দৌড়ে আসবে, একদম এটা একদম। খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভীষণ একদম। ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো তোমরা দেখেছো, তোমাদের অভিজ্ঞতায় আছে। হুম। তোমরা যখন সিনেমাতে ঠিক সেই জিনিসগুলোই মানে তোমাদের ফুটিয়ে তোলার মানে সুযোগ পেলে, তোমরা তোমাদের জিনিস মানে তোমাদের অভিজ্ঞতাগুলোই খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারলে, মানে অভিনয় তোমাদের তাহলে বোধহয় আর বেশি করতে হলো না। অভিনয় খুব কঠিন জিনিস। অভিনয় মানে খুব কম লোকই করেন, কেন সেটাকে নিজেকে চেঞ্জ করে হাজারটা অ্যাঙ্গেল বার করা, তার মেথডিক্যাল সাইড আছে, তার অনেক রকম। অভিনয় খুব কঠিন জিনিস। মানে যদি একটা ক্যারেক্টারকে শেষ হওয়ার যে জায়গায় গল্পটা ডিরেক্টর বললো, সেটা যদি উল্টো দিক দিয়ে যাওয়া হয়, সে জালিখানা হাজার হাজার বিস্তার করবে। এতটাই সূক্ষ্ম, তার টাংটি পড়া, তার বসা, তার নাক টানা, তার দাঁড়ানো, সবটাই। যে কারণে আমরা একটা বিউটিফুল মাইন্ড দেখার পরে আমাদের তখন মনে হয় যে কী করে এটা সম্ভব, মাথা থেকে যায় না। কিন্তু আমি বিহেভ করি, আমার সবসময় মনে হয় যে ওই ক্যারেক্টারটা আমি ওই ক্যারেক্টারটা হয়ে গেলাম, থেকে বড় কথা ওই ক্যারেক্টারটা আমার কাছে চলে এলো, নাহলে আমার পক্ষে সম্ভব না। খুব করি, সেই জন্য খুব স্বাভাবিক। এবং ওর সাথে যেরকম একটা আছে, আমি সবসময় বলি, আমি যখন ওর সঙ্গে যে সিনগুলো আমার হচ্ছে, সেই রকমই একটা পারিবারিক জীবনে যেভাবে ঝগড়া হয়, যেভাবে বাড়ির অশান্তি হয়, যেভাবে সেইভাবেই ছুটি। সংঘশ্রী, একটু বলো না কি কি করলে তোমরা? আমরা কি কি শুনেছি যে করলাম, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আছো। কি কি করলাম বলতে সত্যি আমি কথাগুলো ভাবছিলাম, আর আমি সত্যি কি করেছি আর কি করতে পারতাম, এটা নিয়ে হঠাৎ মনে হলো, আমার খুব চিন্তা হলো। কারণ হয়তো করা অনেক কিছুই যেত, কিন্তু যেটুকু করেছি, ডিরেক্টর যেটুকু ইনস্ট্রাকশন দিয়েছেন, তার মধ্যে পল্টুদার সাথে যখন তুমি কাজ করো, খরাদার সাথে যখন কাজ করো, তোমাকে না বেশি কিছু করতেই হয় না। তুমি যে আছো এইটুকু থেকে দেখাও, দাঁড়িয়ে থেকে দেখাও, তারপরে বাকিটা ওনারা যা করছেন ওনাদের সাথে রেসপন্ড করতে থাকো। তুমি যখন হল থেকে বেরোবে, লোক বলবে বা খুব ভালো হয়েছে, আসলে যে তুমি কিছু করোনি সেটা তুমি কাউকে বোঝাতেই পারবে না। কারণ ওনাদের সঙ্গে থাকলেই ওনারাই তোমাকে পুরো বিষয়টা, মানে এত এক্সপিরিয়েন্স এবং শিক্ষক হিসেবে এত ভালো, যে খুবই ভালো মাস্টারমশাই, কাজেই তোমার কোনো অসুবিধে হবে না। আমি কিছু করিনি, সত্যি বলছি, মানে আমরা ও চালিয়ে করেছে। গেছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা সব উনি করেছেন যেটুকু যা আমাকে দিয়ে বলেছেন করিয়েছেন, খুব মজা হয়েছে। ভালো লেগেছে। আচ্ছা, এই যে মানে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রতিবেশী, ভালোতেও আছো মন্দতেও আছো, তার ছেলেকে নিয়েও অনেক সময় হয়তো আচ্ছা এরকম করছে, আমার ছেলে তো হিংসুটেপনা। আর একটুখানি বেশি কিছু করে। বিশ্বনাথ, তোমার তো দুটো ছেলে, হুম। কখনো এরকম প্রতিবেশীর সঙ্গে হয়েছে? প্রতিদিন আমাদের ফ্ল্যাটে কেউ কথা বলে না আমাদের সঙ্গে, পুরো বিল্ডিংটাতে কেউ কথা বলে না। সে কি? ছোট ছেলের জন্য, বড় ছেলের জন্য, কারণ ওরা খেলা করে, ওরা কাঁচ ভেঙেছে, ওরা গলিতে বন্ধু ডেকে, আর ওরা হিরো পাড়ার, সানশাইনের হিরোরা। কথা হচ্ছে যে রিসেন্টও একটা ঘটনা ঘটেছে, সেখানে ওই ছোট ছেলে খেলতে খেলতে এরকম হবে। তো আমার সঙ্গে এটা ডেফিনেট করে, কারণ দেখো, যেটা ওই যে একটা কথা বলছি না, যেটা চলছে সেটার বাইরে যাওয়া। কারণ আমি পারিনি, আমি একজন ব্যর্থ পিতা যে বলতে পারিনি বাবু ঘরে এসো। মা বাবা সন্তানকে বলে যে তুমি একটা ওয়েট নিয়ে চলবে, আর আমি কোনোদিন ওয়েট নিয়ে চলতে পারিনি। আমি মনে করি সত্যেন্দ্রনাথ দত্তকে আমি ওয়েট দিয়েছি,
আমার কাছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন খুব ভারী মানুষ, উনি কিন্তু করেননি আমার সামনে। গম্ভীর হলেই তোমাকে আমি ভাবতে পারবো না শঙ্খ বাবু। তো এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি দেখেছি আমার জীবৎকালে জ্যোতিবাবু একজন খুব ওয়েট সম্পন্ন লোক ছিলেন। তো আমার বাড়ি ওরা সকালে ঘুম থেকে উঠলো, উঠে ব্যাট বল নিয়ে ঘরের মধ্যে খেলতে শুরু করে দিল। সমস্ত অ্যাওয়ার্ডগুলো আমার এরকম, একটা অ্যাওয়ার্ড দেখবে না যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ও যারে বাবা আবার নিয়ে আসবে। পশ্চিমবঙ্গ সরকার একটা অ্যাওয়ার্ড দিয়েছে, মানে ঠিক যেভাবে পশ্চিমবঙ্গকে কেউ কেউ দ্বিখণ্ডিত করতে চাইছে সেভাবেই ওরা জানে বাবা আবার পরের বছর নিয়ে আসবে। ওদের দেখো কনফিডেন্স লেভেলটা তোমরা বলবো আমি। শোনো, ওরা শিশু, ওরা একদম যেরকম বাচ্চা হয় মোবাইল না নিয়ে খেলে, মানে দোষী দুষ্টু পাগল করে দাও। আমরা যেরকম ছিলাম, আমি তোদের দেখেছি, তুই ভাই একসাথে লিথাল কম্বিনেশন, লিথাল। আর কিন্তু ওরা কারোর কোনো ক্ষতি করে না, কাউকে হিসেব বাইরে, গাড়ি দিয়ে বলে বলে হিসেব বাইরে। আমাকে আমাদের নেবার ছিল খুবই বিখ্যাত লোকের শ্বশুর মশাই, তিনি বলেছিলেন জানো ওই বাচ্চা ছেলেটা স্কুলে যাচ্ছিল দিন বাঁচবে, ওকে বলছিল তুই আমাদের গাড়ি করে চ না। আমি খুব খুশি হয়েছি। এবং আমার মানে সবার সাথে খেলে আমি দেখি, আমি ওই একটাই জিনিস, নো গরিব নো বড় লোক, মানুষ মানুষ। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি তো এখন আমার বন্ধুদের বাচ্চাদের দেখি, তুমি ট্রেনে করে আসলে, ফ্লাইট পেলে না। একটা 10 বছরের বাচ্চা এটা ভাবছে কি করে? ওকে এইটা কে শিখিয়েছে? আমি তো ছোটবেলায় জানতামই না। আমি তো আমাদের যে চম্পা পিসি আমাদের বাড়ির সামনে, মানে যিনি দেহারির কাজ করতেন, তার মেয়ে আর আমি, টুম্পা এখন বিয়ে আছে, টুম্পার মেয়ে এত বড় হয়ে গেছে। টুম্পা আমার বন্ধু। টুম্পা এখনো দেখলে আমাকে জড়িয়ে ধরি, বলে এই তুই এরকম রাস্তায় করছিস, তোকে সবাই আমি টুম্পা তুই আমার বন্ধু, টুম্পা আমার বন্ধু। টুম্পার কে টুম্পা করতে গেছে আমার জানার দরকার নেই। ওই বাচ্চা দুটো আমার এই জন্য ভালো লাগে যে ওই বাচ্চা দুটো সানশাইনের হিরো। আমি কেন ওই গলি তো সবার সাথে খেলে, আর বাচ্চারা তো মোবাইল নিয়ে থাকে, এখন খেলে কোথায়? সেটাই সেটাই। আচ্ছা, তোমাদের চোখ থেকে আমরা একটুখানি তাহলে সূর্য শেখরকে চিনি, মানে আমরা তো জানি না, তোমরা দেখলে কি বিশ্বাস। এখন যেখানে ও দাঁড়িয়ে আছে, যে জামাটা যে প্যান্টটা পরে বা যে ওর ফ্যামিলির যা বর্তমান অবস্থা, সেখান থেকে দাঁড়িয়ে না ওকে ওইখানে ফিরিয়ে নিয়ে যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। সেটাই সিনেমাটা করেছে, প্রতিকৃত করেছে দিদি নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখার্জি, সেটা সাহায্য করেছে করতে। এগুলো তো রূপকথার মতো গল্প, তাই না? এটা অন্ধকার সেই বাড়িটায় যেখানে শুটিং হয়েছে, যে ঘরটার মধ্যে শুটিং হচ্ছিল, ওর যে ঘরটা, সেখানে দিনের বেলাতে যদি কারেন্ট চলে যায় তোমাকে মোমবাতি না জ্বাললে তুমি থাকতে পারবে না। সেখান থেকে দাঁড়িয়ে সারা বিশ্বকে জয় করা, এ তো কয়েকজন প্রটিজি, এটা প্রটিজি, এটা প্রটিজি, এটা নিয়ে জন্মাতে হয়, এটা তৈরি হয় না। সূর্যর মতো ছেলেরা নিয়ে, মানে সূর্য শেখর, মানে আমি ওকে পার্সোনালি দেখেছি, একটুখানি দেখেছি অল্প, কিন্তু ও যেরকম সিম্পল, ওর মা, মানে ওইরকম মায়ের ওরম সন্তান হয়, তো ওরম মায়ের ওরম সন্তান হয়। কি ভালো, মানে অদ্ভুত সুন্দর, মানে কোনো এয়ার নেই। মানে এটা করেছে, ঠিক আছে ভালো করেছে, মানুষ হওয়াটাই আগে দরকার। মানে ভালো মানুষ মানে কিন্তু পয়সার নিরিখে মানুষ না, মানুষ মানে ভালো মানুষ। মানে রাস্তায় বেরোবে যখন, তখন যেন 4টে লোককে জিজ্ঞেস করে তুমি ভালো আছো কাকু, মামা ভালো আছেন, পিসমশাই ভালো আছেন, মানে এই পয়সা না, ওই মানুষকে জিজ্ঞেস করা, কথা বলা। ভালো মানুষ তৈরি হয়েছে এইভাবে হবে। মানে ওরা ওরম ক্যাটাগরির মানুষ, ওরা খুব ভালো মানুষ। আচ্ছা, ছবিতে তাবড় তারকা আমরা জানি, আমি তো কথাই বলছি না, এক্সে ওয়ার্কার, তাদের সঙ্গে কাজ করা, তাদের সঙ্গে এত দিন ধরে সময় কাটানো, খুব ভালো ভালো অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে। বিশ্বনাথ, একটু যদি শেয়ার করো। সব থেকে হচ্ছে শঙ্করদার সাথে এরকম ভাবে একটা সময় কাটানো, কত গল্প। আর শঙ্করদা থাকলে, আমি আর টিটোদা তো কথা বলতে পারি না, তবু টিটোদাকে এক একটা সাবজেক্ট তুলে দিলে উনি বলবেন কিভাবে ছবি হতো, সত্যজিৎ রায়ের কাছে কিভাবে গিয়ে কিভাবে ওনার কাছে। এবার জিজ্ঞেস করছিলাম স্ক্রিপ্টগুলো আছে আপনার কাছে, ওইগুলো না কোথায় যেন হারিয়ে ফেলেছি। মানে আমাকে দেখতে ইচ্ছা করে আপনাদের কিরম করে স্ক্রিপ্ট দিত। শঙ্করদার সঙ্গে থাকলেই ভগবান উৎপল দত্তের কথা শুরু হয়ে যায়। শঙ্করদা কিভাবে একটা খর্দা থেকে এসে অ্যাচিভ করলো এই জায়গাটা, কিভাবে রাশিয়া গেল, কতদিন রাশিয়াতে ছিল, আমার শিক্ষক প্রবীণ অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল। এইসব গল্প, কত গল্প, সে গল্প। তার মধ্যে কচুরি আসছে, দুপুরে খাওয়া হচ্ছে, খুব গল্প করলাম বসে বসে। আর ইতিমধ্যেই তো টিটোদার একটা সংলাপ ভাইরাল হয়ে গেছে। কোনটা? ওই যে যেটা বলেছেন না, যে মানে জিতে আসায় নয় ফিরে আসায়। হ্যাঁ, ওটা খুব সুন্দর লাগছে শুনতে, সবাই বলছে ওটা খুব, মানে সবাই খুব পছন্দ করছে। আমি দেখলাম। সংঘশ্রী পড়শি হিসেবে ঋতুপর্ণা কিরকম?
পড়শি হিসেবে কিরম তো বলতে পারবো না, কিন্তু ঋতুদি লোকে বলে যে ঋতুদি এই তো 4 ঘন্টা দেরিতে এসে পৌঁছেছেন, এই করেছেন। ঋতুদির জীবনী যদি কোনো সিগনেচার বলে পথে হলো দেরি, মানে সবাই পথে হলো দেরি। কিন্তু কেন এখনো আজও ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য লোকে 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকে? একমাত্র ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কাজ করলে সেটা বোঝা যায়। শি ইজ আ ম্যাজিশিয়ান। মানে কোনো মেকআপ নিয়ে হ্যাঙ্গআপস নেই, কোনো হেয়ার নিয়ে হ্যাঙ্গআপস নেই, ওনার কস্টিউম নিয়ে কোনো হ্যাঙ্গআপস নেই। আমি তো অনেক রকমের অভিনেত্রীদের সাথে কাজ করি, তারা এরকম একটা বলয় নিয়ে চলে। দে হ্যাভ 4-5 people around them and they have a what do you call staff and people who always like doing things for them. But ঋতুদি যখন দাঁড়িয়ে যাবেন, ওনার কোনো ইনসিকিউরিটি কি জিনিস ঋতুপর্ণা সেনগুপ্তের মধ্যে দেখতে পাবে না। শি নোজ হোয়াট শি ইজ মেবি। আর অভিনেত্রী হিসাবে কি বলবো, না সবার কিছু বলা তো আমার মানে সব থেকে বড় যে কাজ করতে গেলে আলাদা মানুষ মনে হয় না, হয় না, অনেক কিছু দিয়ে নিজেকে প্রমাণ করতে হয়। ঋতুদি কাজই ঋতুদিকে প্রমাণ করে দেয়। ওনার স্টাফরা ওনার আগে নয়, উনি সবার আগে আর কি, হয় না, অনেক কিছু দিয়ে একটা বলয় তৈরি করতে হয়। ঋতুদি সেটা তোমাকে এত কমফোর্টেবল করে দেবে। এটা কি করে করেন উনি, আমি এটাই শুধু আমি ওনাকে হাঁ করে তাকিয়ে দেখতাম শুধু। উনি গায়ে হাত বলি, হ্যাঁ রে বাবু করবি, আমার চুল খুলে গেছে সেটে, উনি চুল নিজে বলছে এই চুলটা একটু এখানে এটা হবে, মানে ওনার কোনো দরকার নেই। উনি তো চুপ করে ওনার গিয়ে বসে গেলে কোনো ব্যাপার না। আমার চুল খুলে যাচ্ছে, আমার মধ্যে সামান্য অভিনেত্রী তার চুল খুলে যাচ্ছে, কি হচ্ছে ওনার জানা দরকার, কিন্তু উনি এটাতে ইনভলভ, কারণ উনি সিনটা করছেন। আমার ভালো হলে, আমার ঠিক হলে ওনারও ঠিক হবে। এটা আমার ভুল হয়েছে, আবার করি, চল আবার কর। মানে সত্যি বলছি যে কেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং নাম্বার 1 লোকে বলে উনি স্টিল নাও, হ্যাঁ টিল নাও শি ইজ বলে না নাম্বার 1, মানে উইদাউট লট অফ হ্যাঙ্গআপস। আর এই যে একটা অদ্ভুত মানে বলয় ছাড়া, ওই বলয়টা ওনার মধ্যে আছে, ওর ভেতরে আছে। মানে আমি বললাম তো ঋতুদির সাথে কাজ করে লোকে যে কেন এত প্লিজড হয়ে যায়, আপ্লুত হয়ে যায় ওনাকে দেখে। মানুষ ওনাকে দেখলে তারপরেই বোঝা যাবে ওনাকে। হ্যাঁ, ঋতুদি রিপিট আর্টিস্ট, কিন্তু মানে একজন ডিরেক্টরের কাছে অনেক ছবি করেছে, সেটা তুই যদি খুব বেশি জ্বালাতন হয় তাহলে করতে পারা যাবে না। উনি খুবই রিপিট আর্টিস্ট। কতদিন লাগলো শুটিংটা করতে? আমাদের মনে 4 দিন ছিল না রে? না, আমার একটু বেশি দিন ছিল। তোর একটু বেশি? আমার একটু বেশি দিন ছিল। আমরা দুজন একসাথে 4 দিন কি 5 দিন শুটিং করেছি, আর খুবই মজা লেগেছে পুটুদের সাথে। মানে আমরা কথায় আছে না যে যদি হো সুজন তেঁতুল পাতায় নয়, একদিন মানে একদিনে বন্ডিংটা তৈরি হয়ে গেলেই সেটা মনে হয় দারুণ। সেখানে আর এখানে তো ধরে কাজ করেছো, শেষ যখন হলো খুব মন খারাপ। হ্যাঁ, যেদিনকে চলে যাওয়ার দিন মনে হয় না একটা ছবি ওই ক্যারেক্টারটার সঙ্গে আর দেখা হবে না। আর সেটা যদি ওইরকম রিয়েল লোকেশন হয়, সেখানে আমার জামা কাপড়, চলাফেরা, কথা বলা, তার একটা ছবি আঁকা, সেই একটা তার অতীত, তাকে নিয়ে ভাবা, ওই বাড়িটা, ওই মানে ওই জায়গাগুলোর একটা গন্ধ আছে, ওই জায়গাগুলোর একটা গন্ধ আছে। ওই গন্ধটা না গেলে বোঝা যাবে না, অদ্ভুত একটা গন্ধ আছে না। মানে সেটা কি খুব একটা ড্যাম্প না, একটা ওই আশেপাশের গাছ না, কিসের গন্ধ, মিষ্টি আলুর তরকারি তৈরি হচ্ছে। প্রিয় বন্ধু ক্যাসেটে বলেছিল যে আমি যেতে পারবো না দিল্লি, জানিস, ওই মায়ের হলুদের গন্ধ, খসখসে দেওয়াল, এইসব ছেড়ে আমি গন্ধ আছে যে কোনো চরিত্রের, মানে যে কোনো জায়গা থাকার। আমার বাড়ির, আমার মায়ের যেমন একটা গন্ধ আছে, ওরকম প্রত্যেকটা চরিত্র সেখানে থেকে যাওয়ার, সবগুলোর সাথে এরকম হয় তা না, কিন্তু কিছু চরিত্রের সাথে এরকম হয়। এই চরিত্রের থাকা, এর বাস, এর সাথে যাপন করার একটা গন্ধ আছে, একটা অন্য একটা ফিলিং আছে। এই ফিলিংসটা সত্যি। আর পল্টুদার সাথে শঙ্করদার সাথে, মানে দীপঙ্কর দেব, ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে পাঠ করতে এই সুযোগ পাওয়াই তো বিশাল বড়। আমি যে আমার জীবৎকালে এই সুযোগটা পেয়েছি, বিশাল ব্যাপার আমার কাছে। গরমের ছুটিতে উইন্ডোজ প্রোডাকশনের ছবি মানেই ছোটদের জন্য ছবি, আর সেখানে কিছু না কিছু একটা পারিবারিক গল্প তো থাকবেই। এখানে যেমন রয়েছে যে খেলাধুলো করেও কোনো মানুষ অনেক বড় উচ্চতায় উঠতে পারে, ছবিটা সেই বার্তাই ঠিকঠাক মতো দিচ্ছে। যারা মিনিমাম ভাবনা চিন্তা করছে, সব থেকে একটা ছবি তো একটা ইন্সপিরেশন হয়। ছবিটা আউটডোরে গেলে লোকে বলে বেড়াতে যাবো ওই জায়গাটা, সেই ছবিটা দেখার পরে অনেক বাবা মা এবং অনেক সন্তান, এই যে যখন আমার একটা ডায়লগ আছে যে কাল থেকে বাবু ছবি আঁকতে যাবে আর দাবা খেলতে যাবে না, যেটা পছন্দ সেটা করবে। আমরা তো বাবা মা ওটা দিই না,
আমরা সবসময় ভাবি যেখান থেকে অর্থ আসবে ও সেটেল হয়ে যাবে, ওর মনের কথাটা শুনে। তার মধ্যে এক্সেপশনাল প্রচুর লোক আছে, বাড়ির জন্য লেখাপড়া একটা করে, প্রফেশন আরেকটা নেয়। সেইটা এই ছবিটা আরেকবার বলতে। সংঘশ্রীর কাছে একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে আমরা তো সবসময় ছবি বানাই যে তার বাণিজ্যিক সাফল্যটা দেখে, এবং একই সঙ্গে আমরা সমাজকে কি বার্তা দিতে পারছি। দাবাড়ু থেকে এই দুটো সম্পর্কে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, কি একবার বলবে? বলবো সেটা। হ্যাঁ, মানে আমরা ছবি বানাই, সাধারণত ছবি বানানো হয় বাণিজ্যিক সাফল্যের কথা মাথায় রেখে, প্লাস একটা কিছু বার্তা যাবে। হুম। দাবাড়ু সেই জায়গা থেকে যদি তোমাকে এই দুটো প্রশ্ন রাখা হয়, তুমি কি বলবে? সব ছবিতে যে কোনো মেসেজ থাকে এরকম না, কিছু ছবি হয় নির্মল আনন্দের জন্য, কিছু শিখলে না শিখলে কিন্তু আনন্দ নিয়ে বাড়ি যাবে। এটাতে আনন্দটা বা ভালো লাগাটা বা কিছু মানে বিনোদন যেন বিনোদনটা কিন্তু মাস সবসময় যে কিছু বার্তা দিতে হবে এরকম না। অনেক ছবি হয় খুব ভালো লেগেছে, এখন হয়তো নাম নাম করতেও পারবো না, ভুলে গেছি সেই ছবিগুলো, কিন্তু কিছু বার্তা দেয়নি, কিন্তু ওইটুকু সময় খুব আনন্দ দিয়েছে। কিন্তু এই ছবিটা আনন্দ দেবে এবং বার্তা দেবে, দুটোই দেবে। যেরকম পল্টুদা বললেন যে ওই ছবিটা দেখার পরে কোনো যদি 30 জন মায়ের মধ্যে 3 জন মাও ভাবেন বা বাবাও ভাবেন যে সত্যিই তো আমরা তো এভাবে ভাবিনি, আমিও পড়াশোনা করেছি, আমার ছেলেকেও ভেবেছি এরপর জয়েন্ট দেওয়া হবে, তারপরে কোনোভাবে ইঞ্জিনিয়ারিংটা হয়ে গেলে এবার মেডিকেলে পেয়ে গেলে তাহলেই ভালো। কিন্তু ছেলে কি করতে ভালোবাসে? ক্রিকেট, ফুটবল, আঁকা, খেলতে ভালোবাসে, দাবা খেলতে ভালোবাসে, কি করতে এই। আর আমাদের দেশে তো খুবই মানে ক্রিকেট ফুটবল নিয়েই সবাই মাতামাতি করে। সত্যি কথা বলতে দাবার মতো একটা এরকম খেলা, রাজার খেলা, সেটা নিয়ে তো সত্যি কেউ ভাবে না। কটা ছেলে মেয়েকে শোনো আজকে সময় দিয়ে দাবা খেলতে শিখ, অনেক অনেক চেসের ইনস্টিটিউট আছে কিন্তু, হ্যাঁ, কটা ছেলে মেয়েকে তুমি শোনো এখন যে ওকে না দাবা খেলায় দিয়েছি। কেন দাবা খেলায় দিয়েছি? দাবা খেলাতে ধৈর্য বাড়ে, বুদ্ধি বাড়ে, দুটো জিনিস মানুষের খুব ইম্পর্টেন্ট জিনিস অন্য কাজগুলো করতে গেলে। সেই ক্ষেত্রে দাবা খেলার মতো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু অনেকদিন মিস করে গেছি। এই ছবিটা দেখার পরে যদি বাবা মারা ভাবে যে না, ক্রিকেট ফুটবলের কোচিং বাদ দিয়েও কোনো ছেলে মেয়ে যদি এটা করতে চায় বা খেলতে চায়, বা নিছক সবাই প্রফেশনাল হবে এরকম নয়, খেলতে চায়, শিখতে চায়, তাহলে খেলতে পারে, শিখতে পারে। আর সেকেন্ড হচ্ছে, যেই বাচ্চা যেটা করতে চায় তাকে সেটা করার স্বাধীনতা গাইডেন্স সহকারে দেওয়ার আমার মনে হয় দেওয়া উচিত। আমাদের মধ্যে থেকে এরকম অনেকেই আছেন যারা দেরি করে অভিনয় করতে শুরু করেছেন বা দেরি করে মানে অনেক অন্য কাজ শুরু করেছেন, ধরো সাংবাদিকতা শুরু করেছে, হয়তো বাবা মা তাদেরকে প্রচন্ড প্রেশার করেছে যে না তুমি চাকরি করে স্কুলে চাকরি, তুমি পড়াশোনা করে স্কুলে চাকরি করো। আমাদের মতো বাড়িতেই, আমরা খুব মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, সেখানে হয়তো বলেছে না 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 এইটা তো খুবই আনসার্টেন একটা ব্যাপার, পড়াশোনা করেছিস এবার হয়তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট সার্ভিস বা একটা কোনো চাকরি খোঁজ, আমাকেও সেরকম একটা কিছু বলবে। কিন্তু নিজের আমরা যেই পড়াশোনা করেছি অনেক দিন ধরে, যদি কেউ একটু আমাদের বলে দিত যে এই অভিনয় নিয়ে ওখানে একটা পড়াশোনা হয়, ওখানে একটু এটা হয় বা ওরকম ভাবে আমাদের যদি এই গাইডেন্সটা থাকতো, হতে পারে আমরা যা করছি এর থেকে একটু বেটার করতে পারতাম। হতেই তো পারে, বলতো না? হতে পারে না, আমাদের নিজে খুঁজে বার করতে হয়েছে। কিন্তু ধরো আজকে যাদের বাবা মা, হ্যাঁ, আজকে যাদের বাবা মা নাটক করেন বা যাদের বাবা মা সিনেমার সঙ্গে আছেন, তারা যে গাইডেন্সটা দিতে পেরেছে, বা যাদের বাবা মা একটু খোঁজ খবর রাখেন, তারা যে গাইডেন্সটা দিতে পেরেছেন, আমাদের সাধারণ বাবা মা সেটা পারেননি, মানে সেই ক্ষেত্রে সেটা পারেননি। বাবা মারা যদি একটু অ্যাওয়্যার হয়ে ছেলেমেয়েদের জন্য আর একটু কি ইন্টারেস্ট আছে সেই বিষয়টা তার একটু পারসিউ করতে দেন, সেটা বেটার হয় আমার মনে হয়। একটা ছবিতে অনেক কিছু আছে, বিনোদন আছে, একজন তারকা আছে, বিশ্বজয়ীর গল্প আছে। আর গরমের ছুটিতে আমরা তাহলে এরকম ছবির জন্য বরাবর অপেক্ষা করে এসেছি, বিশেষ করে যখন উইন্ডোজ প্রোডাকশন ছবিটা এনেছে। 10ই মে মুক্তি পাচ্ছে দাবাড়ু, এই এক ঝাঁক তারকাদের নিয়ে, যাদেরকে আজকে মাত্র দুজনকে আমরা দেখালাম। এরপরে আজকাল.in আপনারা এরকম আরও সবাইকে দেখতে থাকবেন। আপনারা আজকাল.in সঙ্গে থাকুন, দেখতে থাকুন।